জমিদারদের গ্রাম গোবিন্দপুর। এখানে এলে ক্ষেত কামার, ফসলি মাঠ কিংবা রাস্তার পাশে জমিদারদের বহু বছরের পুরাতন বিভিন্ন নিদর্শন দেখতে পাবেন। জমিদারদের আমলে এই গ্রামের প্রায় সব মানুষই হিন্দু ছিল, যদিও এখন এই গ্রামের অনেক মানুষই মুসলমান। 1947 সালের দেশভাগ কিংবা মুক্তিযুদ্ধের সময় অনেকেই এই গ্রাম ছেড়ে চলে গিয়েছেন দূর দেশে। বাংলার প্রাচীন ঐতিহ্যের অনন্য নিদর্শন হয়ে এখনও আধমরা অবস্থায় এই গ্রামে টিকে রয়েছে অনেক স্থাপনা। ওই যে দেখুন, মাঠের মাঝে জঙ্গলাকীর্ণ অবস্থায় একটি মঠ এখনও টিকে রয়েছে। বন্ধুরা, ওই যে দেখুন আপনারা, এটি হচ্ছে গোবিন্দপুর গ্রামের আর কি একটি প্রাচীন একটি মঠ। মানে দেখে বোঝা যাচ্ছে যে এই মঠটির বয়স প্রায় 80 থেকে মিনিমাম 100 বছর তো হবে। আসলে এই মঠগুলো কিন্তু প্রাচীন জমিদারদের একটি নিদর্শন, কারণ আগে যারা সম্ভ্রান্ত পরিবারের ছিল, জমিদারি পরিচালনা করতো, সে সময়কার হিন্দু যারা সম্ভ্রান্ত পরিবারের ছিল তারা কিন্তু এই রকম মঠ তৈরি করতো, কারণ এক একটি মঠে তাদের কিন্তু মানে সমাধি ছিল তাদের, কিন্তু এই জায়গাটিতেই কিন্তু তাদের শব দেওয়া করা হয়েছিল। যখন তারা মৃত্যুবরণ করত, এখানকার হিন্দুরা যখন ছিল, ঠিক তখনই কিন্তু এই জায়গাতে এনে তাদের পুরানো হতো। আপনারা যদি দেখেন আজকের বর্তমান অবস্থায় এই মঠটি কিন্তু একেবারে পরিত্যক্ত। মঠের গায়ে থেকে বিভিন্ন পলেস্টার উঠে পড়ছে, কিন্তু এখান থেকে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এর গায়ে কি সুন্দর নকশা। আসলে এই মঠটি যদি আপনি দূর থেকে যদি দেখেন সত্যি সত্যি এর সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। বিশেষ করে আপনারা যদি দেখেন এই মঠটি এখন যদিও ছোট দেখাচ্ছে, কিন্তু অতীতে মনে হচ্ছে এই মঠটি আরো অনেক উঁচু ছিল, কারণ এর উপর থেকে মনে হয় কোনো এক জ্বরে অথবা এই মঠটির বয়সের কারণে উপর থেকে ভেঙে পড়েছে। এই মঠটি দেখে ফসলি মাঠ থেকে গ্রামের ভিতরে যাচ্ছি আমরা। এইগুলো এই গ্রামের মানুষের বসতি। এখানে শিশু কিশোররা খেলাধুলা করছেন। এখানেও একটি মঠ রয়েছে। বাঁশঝাড় আর লতাগুল্ম মঠটিকে এমনভাবে ডেকে রেখেছে, এর কাছে যাওয়া একেবারেই অসম্ভব। এই রাস্তা ধরে আরো সামনে এগিয়ে যেতে চোখে পড়ল বহু বছরের পুরাতন একটি বাড়ি। বাড়িটি কয়েকশো বছরের পুরাতন হলেও দেখুন কি চমৎকার ধাঁচে সংস্কার করা হয়েছে। এই পুরাতন বাড়ি ছাড়াও এইখানে আধুনিক স্থাপত্যকর্মের কিছু বাড়ি এবং একটি মসজিদও দেখতে পেলাম। এবার হাঁটতে হাঁটতে 3টি রাস্তার সংযোগস্থলে চলে এসেছি। এই রাস্তার সাথে একটি জমিদার বাড়ি রয়েছে। এটি বলারাম শাহ নামক এক জমিদার নির্মাণ করেছিলেন। অত্র অঞ্চলের প্রধান জমিদার ছিলেন তিনি। এই ভবনটি ছাড়াও এখানে আরো বেশ কয়েকটি ভবন ছিল, যা কালের বিবর্তনে একেবারে ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা, এই গোবিন্দপুর গ্রামটি কিন্তু প্রাচীন ঐতিহ্যে একটি সমৃদ্ধ একটি গ্রাম। আপনারা যদি এই গ্রামে কখনো আসেন, জমিদারদের আগের যে জমিদার ছিল তাদের প্রচুর নিদর্শন দেখতে পাবেন জমিদার বাড়ি, সেই সাথে পুরাতন মন্দির, সেই সাথে আরও দেখতে পাবেন এখানকার যে মঠগুলো দেখতে পাবেন। আসলে এখানে যে কি সুন্দর মঠ রয়েছে মাঠের মাঝে, রাস্তার পাশে জঙ্গলে ঘেরা। আসলে সেই সব কিছু আপনারা যদি দেখেন, তাহলে আগের যে জমিদারি প্রথা ছিল, আগে মানুষ যেভাবে বসবাস করতো, তাদের বাড়িঘর কেমন ছিল এবং তাদের কিভাবে শবদাহ করা হয়েছিল, সে সম্পর্কে কিন্তু আপনারা একটি মোটামুটি আইডিয়া পেয়ে যান। ভালো আছেন? আচ্ছা, এই মঠগুলো সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন তো। এই মঠগুলি অনেক আগে রয়েছে, তা আমরা কই জানতাম না কোন সময় হয়েছে। কত বছর আগে? ব্রিটিশ আমলে মনে বড় রয়েছে। ব্রিটিশ আমলে তারা যে জমিদার আছেন এই সময়
হ্যাঁ তো এই সময় ওই দেশটারই শোষণ করছে এই জন্যই আর দেশটারই এই সময় আর শোষণ করছে কইরা পরে আমরা যেমন গুরুস্থান বান্ধি হারাই তেমন বাঁধছে। বন্ধুরা, আমি আপনাদের আগেই বলেছি যে এই গোবিন্দপুর গ্রামটি যে প্রাচীন ঐতিহ্যে কতটা সমৃদ্ধ তা আপনারা যদি এখানে আসতেন তাহলে বুঝতে পারতেন। আসলে এখানে জমিদার বাড়ি রয়েছে মঠ রয়েছে, মন্দির, হিন্দুদের সব কিছুই রয়েছে। আসলে প্রাচীন ইতিহাসের যা যা দরকার এখানে সব কিছুই রয়েছে। আপনারা যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, আসলে একটি হয়তো আপনাদের চোখে আসছে, এর পাশে কিন্তু আরেকটি মঠ রয়েছে। বাংলার মানুষের যারা হিন্দু ছিলেন, বাংলার মানুষ সে সময় তাদেরকে যখন পুরানো হতো, সম্ভ্রান্ত পরিবারের যারা ছিলেন, বিশেষ করে জমিদারেরা, তখন কিন্তু তাদেরকে পুরানোর সময় পর কিন্তু ঠিক এরকম একটি তাদের পুরানোর জায়গায় মঠ তৈরি করা হতো। সেই নিদর্শন কিন্তু এই গ্রামে এখনও রয়েছে। আসলে এই গ্রামে ঘুরে আমি আরও বেশ কয়েকটি মঠ দেখতে পেরেছি, কিন্তু সবচেয়ে ভালো একটি অবস্থানে রয়েছে এই যে মঠটি দেখতে পাচ্ছেন, এর পাশে কিন্তু আরেকটি মঠ রয়েছে। এটি একজন বলছেন যে একটি ব্রিটিশ আমলে আরেকটি যখন বাংলাদেশ সৃষ্টি হয়েছিল তার কাছাকাছি অথবা পাকিস্তান আমলের সময়ে এই মঠ দুটি নির্মিত হয়েছে। আসলে যদি আপনারা এখানে আসেন, এখানকার সব কিছু যদি দেখেন, এখানে আছে ফসলি জমি, আছে মঠ, জমিদার বাড়ি, সব কিছু যদি মিলিয়ে আপনারা দেখেন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে। ফসলি মাঠের আইলপথ দিয়ে হাঁটতে হাঁটতে একটি পুকুরের পাড়ে চলে এসেছি। এখানে কয়েকজন শিশু কিশোর ঘুরে উড়াচ্ছেন। এই পুকুরের শান বাঁধানো ঘাটের বর্তমান অবস্থা থেকে বুঝতে পারছেন এটি কত বছরের পুরনো। আপনারা যদি দেখেন, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পুরাতন একটি ঘাট আর কি। আপনারা যদি দেখেন, এই যে এটি হচ্ছে একটি শান বাঁধানো ঘাট। আগে যারা হিন্দু ছিল, আপনাদের কিন্তু জমিদার বাড়ি দেখিয়েছি, মঠ দেখিয়েছি, আসলে তারাই কিন্তু এই পুকুরটি এখানে নির্মাণ করেছিলেন তাদের ব্যবহার্য কাজের জন্য। আর এপাশে যদি দেখেন গোবিন্দপুর গ্রামের কিন্তু এপাশে কিন্তু ফসলি মাঠ রয়েছে। পাশাপাশি আমার পিছনের দিকে যদি আপনারা তাকান, এই গ্রামটি কিন্তু এই দিক দিয়ে অবস্থিত। আসলে এখানকার সৌন্দর্য যখন এসেছি গ্রামে, তখন থেকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনারা যদি দেখেন, এখানে হচ্ছে ছোট ছোট শিশুরা রয়েছে, শিশু কিশোররা রয়েছে, ঘুরে উড়াচ্ছে, আবার কেউ কেউ মাঠে কাজ করছে। আপনারা যদি দেখেন এই দৃশ্যগুলো, আসলে শুধু আপনি যদি যখন গ্রাম বাংলায় আসবেন, গ্রামে ঘুরে বেড়াবেন, ঠিক তখনই দেখতে পারবেন। গ্রামের এত এত পুরাতন স্থাপনা দেখে অবশ্যই বুঝতে পারছেন গ্রামটি কতটা পুরাতন আর প্রাচীনকালে গ্রামটি কতটা সমৃদ্ধি ছিল। প্রাচীন এই গ্রামের পুকুর পাড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিলাম গ্রামের ব্যস্ততার চিত্র। বন্ধুরা, প্রাচীন বাংলার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখতে এবং এমন সৌন্দর্য দেখতে ঘুরে যেতে পারেন নরসিংদী জেলার বেলাবো উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে।